তীব্র গরমে পুড়ছে ফ্রান্স সহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চল। ফ্রান্স জুড়ে এবার রেকর্ড তাপদাহ সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সের 16টি অঞ্চলের মধ্যে রাজধানী প্যারিসেও জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট। আরও 68টি অঞ্চল রয়েছে অরেঞ্জ অ্যালার্টের আওতায়। তাপপ্রবাহ চলছে স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও। ফ্রান্সে প্রচণ্ড গরমের কারণে প্রায় 200টি স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ইউরোপ জুড়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বোচ্চতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালির রোম, মিলান, ভেনিস সহ 21টি শহরেও জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটির হাসপাতালি সূত্রে জানা যায়, গরমের কারণে হাসপাতালে হিট স্ট্রোকের রোগী 10% বেড়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 33.1 ডিগ্রি সেলসিয়াস। উইম্বলডনে রেকর্ড হয়েছে 32.9 ডিগ্রি, যা টেনিস টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে গরম উদ্বোধনী দিন। স্পেন জুড়েও তাপদাহ সতর্কতা জারি রয়েছে। দেশটি জুন জুলাই মাসে ইতিহাসে সবচেয়ে গরম সময় পার করছে। এদিকে তীব্র গরমের কারণে পানি কমে গেছে জার্মানির গুরুত্বপূর্ণ রাইন নদীতে। এতে পরিবহন ব্যয় বাড়ছে এবং কার্গো জাহাজে পণ্য বহনে বাধা তৈরি হয়েছে। তীব্র গরমে বলকান অঞ্চলের দেশগুলো চরম বিপর্যয়ের মুখে পড়েছে। তুরস্কে দাবানলের কারণে পশ্চিমাঞ্চলের পর্যটন শহর ইজমির থেকে 50,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। রুমি নোমান, খবর সংযোগ।